अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं याद आएंगे उनको कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी याद आएंगे उनको कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी। হেমন্তের প্রথম মাসে অগ্রহায়ণের প্রাতে ব্রজকুমারীরা কৃষ্ণচরিত গান করতে করতে জগৎপতি কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার একান্ত কামনা নিয়ে কাত্যায়নীর পূজার জন্য যমুনা তীরে এলেন। হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজকুমারিকা চেরুর্হবিষ্যঞ্জানা কাত্যায়নার্চন বোতম। সেই প্রাচীনকালে পূজার আগে উপবাসের রীতি ছিল না। পূজার আগে ঘি মিশ্রিত অন্ন বা দুধ খাওয়া হতো। নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেয়সী নন্দব্রজকুমারীরা লোকরীতি অনুসরণ করে হবিষ্যান্ন ভোজন করে দেবী পূজা করলেন। তারা অরুণোদয়কালে যমুনা জলে স্নান করে জলের নিকট নদী তীরস্থ বালির সাহায্যে কাত্যায়নী প্রতিমা নির্মাণ করলেন। তারপর সুগন্ধি গন্ধ মাল্য ধূপ দীপ প্রভৃতি নানা উপকরণ এবং পত্র পুষ্প ফল ও তণ্ডুল সহযোগে দেবীর পূজা করলেন। কাত্যায়নী মহামায়ে মহায়জ্ঞনধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরু তে নমঃ। হে কাত্যায়নী, হে মহামায়া মহাযোগিনী অধীশ্বরী দেবী, তুমি নন্দগোপের পুত্রকে আমার প্রতি করো, তোমায় প্রণাম। ভাগবতের এই শ্লোকটিতে কাত্যায়নীর বিশেষণ পদগুলি এই জগতের সৃষ্টি প্রক্রিয়ার এবং দেবী দুর্গার স্বরূপের দ্যোতক। কাত্যায়নী পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য শক্তিস্বরূপিণী এবং তাঁর সঙ্গে নিত্যযুক্তা, তাই তিনি মহাযোগিনী দেবী দুর্গা। নারদ পঞ্চরাত্রে শ্রুতিবিদ্যা সংবাদে বলা হয়েছে, यस्यावरिका शक्तिर्महामाया किलेश्वरी यया मुग्धं जगत् सर्वं ते सर्वे देहाभिमानिनः। মহামায়া শ্রীকৃষ্ণের আবরিকা শক্তি। তাঁর আবরিকা শক্তির সাহায্যে জীবের নিত্যমুক্ত চৈতন্য স্বরূপটিকে আচ্ছাদন করে তার মায়িক বিক্ষেপ শক্তির সাহায্যে মহামায়া দেহ প্রাণ মন বুদ্ধি ও সীমিত সুখের কারাগারে জীবকে বদ্ধ করে রাখেন। তাঁর মায়ায় মুগ্ধ জীব বাইরের দিকে চোখ মেলে তাকায় এবং পাঞ্চভৌতিক জগতের বৈচিত্র্যকে উপভোগ করে। অন্তরের অন্তঃস্থলে থেকে যে শুদ্ধ চৈতন্য জ্যোতি তার কাছে এই মায়িক জগৎকে প্রকাশ করে, অন্তরাবৃত্ত দৃষ্টি না হওয়ায় জীব সেই পরমাত্মাকে খুঁজে পায় না। কিন্তু ভক্ত সাধকের মনে তাঁকে পাওয়ার জন্য জাগে তীব্র আকুতি। সেই আকুতি যখন একাগ্র সাধনার মধ্য দিয়ে একটু একটু করে পরিণতি পেতে থাকে, পরম কারণিক নারায়ণ তখন ক্রমশ ভক্তের হৃদয়ের কাছাকাছি এসে উপনীত হন। গীতায় স্পষ্টতই ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গীকার করেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মাম এবৈষ্যসি যুক্তৈবম আত্মানং মৎপরায়ণঃ। আমাতে একনিষ্ঠ থেকে আমাতেই তদ্গত চিত্ত হও, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো। এইভাবে আমার সঙ্গে নিত্যযুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে। ব্রজস্ত্রীগণ দেহাভিমানিনী হওয়ায় অবিরাম কৃষ্ণের স্মরণ মনন ও ধ্যান করা সত্ত্বেও কৃষ্ণকে না পেয়ে কৃষ্ণ বিরহে আকুল হয়ে থাকতেন। কৃষ্ণকে না পাওয়ার জন্য তাঁদের যে অন্তর্বেদনা, তা কৃষ্ণ ভক্তেরই গাঢ়তর ভক্তির দ্যোতক। এই কৃষ্ণ ভক্তি ঘনীভূত হয়ে পরিপক্কতা লাভ করলে হয় ভক্তের সঙ্গে ভগবানের চিরমিলন। গাঢ়তম এই ভক্তিরই অক্ষয় ফলস্বরূপ
গোপ বালিকারা জগৎপালককে পতিরূপে লাভ করেন। মহামায়ার আবরণ শক্তিকে সংহত করার জন্য ভক্তের আকুল প্রার্থনায় গোপকন্যাদের কাত্যায়নী পূজায় প্রতিফলিত হয়েছে। ব্রজকুমারীরা কাত্যায়নীর বহিরঙ্গ মায়ার উপাসনা করেননি। তারা শ্রীকৃষ্ণের চৈতন্যজ্যোতির প্রকাশস্বরূপভূতা মহাযোগিনী দুর্গার উপাসনা করেছিলেন। দেবী দুর্গা পরমাশক্তি, মহাবিষ্ণু স্বরূপিণী যোগমায়া, যাঁর স্বরূপ ভক্তের কাছে প্রকাশিত হলে মুহূর্ত মধ্যেই ভক্ত তাঁর পরমিষ্ট পরমাত্মা নারায়ণকে প্রাপ্ত হন। নন্দব্রজকুমারীরা 1 মাস ধরে কাত্যায়নীর পূজা করার পর তাঁদের মনস্কামনা 16 পূর্ণ হল। মাসান্তে প্রতিদিনের মতোই তাঁরা পরিধেয় বস্ত্রটি নদীতটে স্থাপন করে কৃষ্ণচরিত গান করতে করতে জলমধ্যে বিহার করতে লাগলেন। ভক্তের আকুতিতে ভগবানের হৃদয় বিগলিত হল। যোগেশ্বরেশ্বর সর্বজ্ঞ ভগবান কৃষ্ণ গোপকন্যাদের মনোরথ সিদ্ধের নিমিত্ত তাঁর নিত্যসিদ্ধ ভক্ত বয়স্যদের সঙ্গে নিয়ে সেখানে এলেন। আনন্দস্বরূপ ভগবান ভক্তের সঙ্গে মধুর লীলা করেন। বালকবেশী ভগবান কৃষ্ণ দুরন্ত শিশুর মতোই গোপকন্যাদের বস্ত্র অপহরণ করে নদীতটস্থ উচ্চ কদম্ব বৃক্ষের শাখায় উঠে বসলেন আর ব্রজকুমারীদের বললেন একে একে এসে তাঁর কাছ থেকে বস্ত্র গ্রহণ করতে। বালক বেশে কৃষ্ণের বস্ত্রহরণের এই ব্যাপারটির মাধ্যমে আসলে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেয়সী ব্রজকন্যাদের তদ্গত চিত্তে কৃষ্ণ আরাধনার ফলস্বরূপ তাঁদের উপর থেকে কাত্যায়নীর আবরিকা শক্তির প্রভাব বিনষ্ট হওয়ার তাৎপর্যই বঞ্চিত হয়েছে। বস্ত্র যেমন শরীরকে আবৃত করে রাখে, তেমনি মহামায়ার আবরণ শক্তি জীবকে পরমাত্মা থেকে আড়াল করে রাখে। মা যেমন শিশুকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখেন, তেমনি মহামায়া ইন্দ্রজালের মতো তার বিক্ষেপ শক্তির দ্বারা জীবের মনকে পঞ্চ ইন্দ্রিয়ভোগ্য তুচ্ছ বিষয়ের দিকে আকৃষ্ট করে তার মনকে বহির্মুখী করে রাখেন। মোহমুগ্ধ জীব পরম প্রিয় পরমাত্মাকে অন্তরে জাগাতে পারে না। ব্রজকন্যারা কৃষ্ণ প্রেমে সমাহিত চিত্ত হওয়ায় তাদের চোখ থেকে মায়ার আবরণ সরে গেছিল, কিন্তু প্রারব্ধ কর্মবশত দৈহিক মমত্ববোধের সংস্কারলেশ থেকে যাওয়ায় তাঁরা নগ্ন দেহে জল থেকে উঠতে পারছিলেন না। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ব্রজকন্যাদের তার কাছ থেকে নিজ নিজ বস্ত্র ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান করলেন। অত্রাগত্যাবলা কামং স্বং স্বং বাসং প্রগৃহ্যতম সত্যং ব্রুবাণী নো নর্ম যদ ইয়ং ব্রতকর্ষিকা। তিনি বললেন, ব্রতের ফলে তোমাদের সংসার বন্ধন ক্ষীণ হয়েছে, এই যথার্থ বাক্যই আমি তোমাদের বলছি। কৃষ্ণ সচ্চিদানন্দ পরব্রহ্ম, তাঁর বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তিনি স্পষ্টতই ব্রজকুমারীদের বললেন, ন ময়োদিত পূর্বং বা অনৃতং তদ ইমে বিদুঃ। ভক্তশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের নিত্য সহচরগণ অপরোক্ষ রূপে শ্রীকৃষ্ণের এই সত্যস্বরূপের দ্রষ্টা হন। ব্রজকন্যারা পরমপ্রিয় শ্রীকৃষ্ণের এই বস্ত্র হরণ পরিহাসে লজ্জিত হলেও শ্রীকৃষ্ণের প্রতি তাঁদের প্রগাঢ় অনুরক্তি হেতু তারা সকলে পরস্পরের প্রতি সানন্দ দৃষ্টিপাত করতে লাগলেন। আকণ্ঠ শীতল জলে মগ্ন থাকায় তাঁদের শরীর কম্পিত হওয়ায় তারা শীতার্ত হচ্ছিলেন। তারা বারবার শ্রীকৃষ্ণের কাছে বস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করলেন, কিন্তু শ্রীকৃষ্ণ ব্রজকুমারীদের তাঁর প্রতি ভক্তির গভীরতা পরীক্ষা করার জন্যই যেন উচ্চ বৃক্ষে সমাসীন থেকে তাঁদের তার কাছে এসে বস্ত্র গ্রহণ করতে বললেন। শ্রীকৃষ্ণের বচন অতিক্রম করার সাধ্য গোপকন্যাদের ছিল না। অবশেষে তারা হস্তদ্বয়ের দ্বারা যোনি আচ্ছাদন করে কম্পিত কলেবরে শ্রীকৃষ্ণের হাত থেকে বস্ত্র গ্রহণ করলেন। পাণিভ্যাং ইয়নিম আচ্ছাদ্য প্রত্যেরু শীতকর্ষিতা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহম।
সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে অর্জুন, মহৎ ব্রহ্মরূপ প্রকৃতি আমার যোনি, আমি তাতে চেতনরূপ জীবকে স্থাপন করি, এর ফলেই সকল ভূতগণের উৎপত্তি হয়। পরমা প্রকৃতি মহৎ ব্রহ্ম যোগমায়া আবরণ বিক্ষেপ শক্তি সম্পন্না বিশ্বপ্রসবিনী। এই মহামায়া শক্তিকে আশ্রয় করেই এই জগতে জন্ম মৃত্যু চক্র আবর্তিত হয়। ব্রজকন্যাদের শুদ্ধা ভক্তি তাঁদের পরমাত্মার সঙ্গে চিরমিলন ঘটিয়েছিল। মহামায়ার আবরিকা শক্তি ও বিক্ষেপ শক্তিদ্বয় তাদের উপর ফলপ্রসূ হয়নি। গোপকন্যাদের যোনি আচ্ছাদন বর্ণন রূপকে এই তত্ত্বই ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে। কিন্তু দেহে মমত্ববোধ থাকার জন্য তখনও তাঁদের বস্ত্রের প্রয়োজন ছিল, তাই শ্রীকৃষ্ণ তাঁদের বস্ত্র ফেরত দিলেন। এবং অজ্ঞান লেশ থাকার জন্য তারা নিত্যমুক্ত কৃষ্ণ প্রেয়সী হলেও শ্রীকৃষ্ণ তাদের স্মরণ করিয়ে দিলেন যে নগ্ন হয়ে জলে নেমে স্নান করায় প্রাকৃত নিয়ম লঙ্ঘন করে তারা নারায়ণের কাছে অপরাধ করেছেন। তাই তাদের পাপ মুক্ত হওয়ার জন্য নারায়ণকে অঞ্জলিবন্ধনপূর্বক প্রণাম করে অধোবসন গ্রহণ করতে বললেন। বদ্ধাঞ্জলিং মূঢ়্নপনুত্তয়ং হস কৃত্বা নমো অধোবসনং প্রগৃহ্যতাম। গোপকন্যাদের শুদ্ধা ভক্তির কাছে স্বয়ং ভগবান এসে ধরা দিলেন। সম্পূর্ণরূপে শরণ নিলে স্বয়ং ভগবান নিজে এসে ভক্তের ভার গ্রহণ করেন। প্রিয় ভক্তের ভক্তির কাছে বাঁধা পড়েন ভক্তের ভগবান। গীতায় তাই ভগবান কৃষ্ণ ভক্তের অব্যর্থ ভগবৎ প্রাপ্তির পুনরঙ্গীকার করে বলেছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাং নমস্কুরু মাম এবৈষ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয়োসি মে। ব্রজকুমারীরা সত্যবাক সত্যপ্রতিজ্ঞ শ্রীকৃষ্ণের পাদস্পর্শ কামনা করে কাত্যায়নী ব্রত গ্রহণ করেছিলেন। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কাম তা সংসার বন্ধনের কারণ হয়, কিন্তু কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা হল শুদ্ধ ও নিষ্পাপ প্রেম। জাগতিক সর্বপ্রকার ক্লেশ থেকে তা চিরমুক্তি এনে দেয়। পরমাত্মা চৈতন্যের সঙ্গে জীবাত্মার মিলনের ঐকান্তিক সাধনাই ব্রজকুমারীদের কাত্যায়নী ব্রত গ্রহণের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ভগবান কৃষ্ণ তাই গোপকন্যাদের বলেছিলেন, ভাজা এবং অগ্নিতে পক্ক ধান যেমন অঙ্কুর উৎপাদন করতে পারে না, তেমনি যারা আমার প্রতি চিত্ত অর্পণ করেছে তাদের বাসনাও কামনাভোগের কারণ হয়ে আর তাদের সংসারে ফেরাতে সমর্থ হয় না। না ময়্যাবিশতি ধিয়াং কামঃ কামায় কল্পতে ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজায় নেশতে। কৃষ্ণতেই মনোনিবিষ্ট করে কাত্যায়নী পূজা করায় যোগেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণ গোপকন্যাদের তার নিত্য সহচরী হওয়ার কামনা পূর্ণ করলেন। যে চৈতন্যের আলোতে জ্যোতিষ্মান সূর্য আলোকিত হন, সেই গোলকে সূর্য বা অন্য কোনো জ্যোতিষ্কের আলোর প্রয়োজন হয় না। অজ্ঞানের নিবিড় অন্ধকারকে পরাস্ত করে যে চৈতন্য জ্যোতি চিরদীপ্যমান, তা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের স্বরূপ। তাই আত্মজ্ঞানের স্ফুরণকালে অন্ধকারের বক্ষভেদ করে যে চৈতন্যের আলো নিত্য দীপ্যমান, সেই আলোতেই শ্রীকৃষ্ণ গোপকন্যাদের চেতনাকে মিলিয়ে নেওয়ার জন্য বর দিলেন। ইয়াতাবলা ব্রজং সিদ্ধা ময়েমা রংস্যথক্ষপঃ যদুদ্দিশ্য ব্রতমিদং চেরুর আর্যার্চনং সতি। হে অবলাগণ, তোমরা সিদ্ধিলাভ করেছ, এখন ব্রজে গমন করো। কাত্যায়নী অর্চনার ফলস্বরূপ প্রারব্ধ কর্মফল ভোগ শেষে মায়াবস্ত্র দূরে নিক্ষেপ করে নিশাকালে আমার সঙ্গেই তোমরা চির আনন্দে বিরাজ করবে। গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমি যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনি। সকল ভূতবর্গের কাছে যা রাত্রি, সংযমী সেই রাতেই জাগ্রত থাকেন। যে সময় ভূত সকল জেগে ওঠে
তত্ত্বদর্শী সেটিকে অজ্ঞানের অন্ধকার বলে দেখেন। ভক্ত সংযম সাধনায় উত্তীর্ণ হলে দিনের আলোক নিরপেক্ষ অন্তরের আলোয় চৈতন্যস্বরূপ পরমাত্মাকে চিরকালের মতো প্রাপ্ত হন, আর মোহনিদ্রার বশীভূত হন না। অপরদিকে সাংসারিক কামনাবাসনার ফলভোগকারী মোহমুগ্ধ জীবাত্মা দিনের আলোয় বাইরের দিকে চোখ মেলে দেখে, অন্তর্যামীকে তাই পায় না। কবিগুরু রবীন্দ্রনাথের গানেও এই সত্য প্রতিধ্বনিত হয়েছে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। আসুন গোলোকে অর্থাৎ চৈতন্যলোকে নিত্য বিদ্যমান পরম পুরুষ শ্রীকৃষ্ণের লীলা সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।